ইকরছড়িবাসী ইতিহাস ভুলে গেলে চলবে না। 2024 সালে যখন শিক্ষা ব্যবস্থার মধ্যে নাস্তিকতাবাদ শিক্ষা কমিশন, নাস্তিকে বড় শিক্ষা কমিশন যখন ডারউইনের দ্য থিওরি অফ এভলিউশন বিবর্তনবাদকে সম্পৃক্ত করেছিল, ফুলতলি সাহেব কাবলা সুযোগ উত্তরসূরি আল্লামা হুসামউদ্দিন চৌধুরীর নেতৃত্বে একদল আলেম তৎকালীন সরকারের সাথে বসে সে বইগুলোকে বাজেয়াপ্ত করে আবার নতুন করে বই চাপাতে তৎকালীন সরকারকে বাধ্য করেছিল। ফুলতলি সাহেব কাবলা দুনিয়াতে নাই, কিন্তু তার উত্তরসূরি আছে। সারসিনার আবু জাফর সালে রহমতুল্লাহ বেঁচে নাই, কিন্তু তার উত্তরসূরি এখনো আছে। জনপুর ফুরফুরা শর্ষিনা সুরাকান্দা ফুলতলি সিলসিলায় এখনো অসংখ্য হক্কানি আলেম ওলামা আছে। যদি আবারও আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুকরণে শিক্ষা ব্যবস্থার জন্য রাজপথে নেমে আসতে হয়, বাঁচাও ঈমান বাঁচাও দেশ, সাহেব কাবলার নির্দেশ, এই স্লোগানকে ধারণ করে আরেকবার আমরা বুকের রক্ত ঢালতে রাজি আছি। জগন্নাথপুরের হাজার হাজার শ্রোতাকে বলে যায়, আজকে বাংলাদেশের শিক্ষানীতি নিয়ে কঠিন ষড়যন্ত্র চলতেছে। কথা বলেন না কেন? আপনারা জানেন, অষ্টম শ্রেণীর আকায়েদ ফিকা বই থেকে তাসকিয়া এবং তাসাউফের অধ্যায় বাদ দেওয়া হয়েছে। নবম শ্রেণীর আকায়েদ এবং ফিকা বই থেকে রাসূলুল্লাহ রওজা মোবারক জিয়ারতের অধ্যায়কে বাদ দেওয়া হয়েছে। সেখান থেকে ইহসানের যে অধ্যায় ছিল সেটাকে বাদ দেওয়া হয়েছে। কারা করেছে আপনারা জানেন না। এক সময় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বসা ছিল কুদরতুল্লাহ গজবতুল্লাহদের মতো নাস্তিকরা, আর এখন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কিছু আহলে হাদিস দাবিদার ভণ্ড আহলুস সুন্নাত বিরোধী কিছু শয়তান বসে গিয়েছে। ঠিক কিনা বলেন? আপনারা শিক্ষানীতি নিয়ে কতটুকুন খবর রাখেন জানেন না। 2025 সাল এবং 26 সালে শিক্ষা কমিশনে লামাযহাবীদের কিছু আলেম নামদারি শয়তান বসেছে। মনে রাখবেন, আগের নাস্তিক আর বর্তমান নাস্তিক দুটার মধ্যে তফাৎ হচ্ছে। আগে যারা নাস্তিক ছিল কুদরতুল্লাহর মতো, এরা ছিল নেকসুরুতের নাস্তিক, আর এখন লামাযহাবী যারা বসেছে এরা হচ্ছে নেকসুরুতের নাস্তিক। আগে যারা ছিল তারা হচ্ছে বদসুরুতের নাস্তিক। আগে যারা বসেছে তারা নাস্তিকতাবাদ, ডারউইনের বিবর্তনবাদ সহ নাস্তিকতাবাদ দিয়ে শিক্ষানীতিকে ভরে দিয়েছিল। আর আজকে যারা বসে আছে এরা আপনার আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার খেলাফ যত বিষয় আছে ওইগুলাকে ঢুকাচ্ছে। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে সম্পৃক্ত তো আপনার আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে সম্পৃক্ত এবং তরিকত তাসাউফের সাথে সম্পৃক্ত যত চ্যাপ্টার আছে, অধ্যায় আছে, সেগুলোকে বাদ দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না, কারণ এখন শিক্ষা কমিশনে কিছু আহলে হাদিস মৌলবী বসেছে। কোন মৌলবী? কথা বলেন না কেন? আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? কারা বসেছে? আহলে হাদিসরা বসেছে। আমি স্পষ্ট দীপ্ত কণ্ঠে হুঁশিয়ারি করে বলছি, যদি আহলে হাদিসদেরকে দিয়ে আমাদের শিক্ষার্থীদের জন্য বই চাপিয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার খেলাফ শিক্ষা ব্যবস্থা চালু করা হয়, সেই বইকে আগুন দিয়ে পুড়ে ফেলা হবে। ঠিক কিনা বলেন? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার খেলাফ একটা চ্যাপ্টারকে আমরা আমাদের সন্তানদেরকে পড়াতে রাজি নই। আমি স্পষ্ট দীপ্ত কণ্ঠে হুঁশিয়ারি করে দিচ্ছি, কান্দারি হুঁশিয়ারি উচ্চারণ করে বলছি, এই জমিন আবাদ করেছে আল্লাহর ওলিরা। জনপুর ফুরফুরা সারসিনা সোনাকান্দা ফুলতলি শাহজালাল শাহ ফরহান শাহ মাকদুম খান জাহান আলী শাহ সুলতান বলকি মাহিসাওয়ার শাহ কারামাতারি জনপুরের আবাদকৃত বাংলায় আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় আহলে হাদিসদের একটা চক্রান্তকেও মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। ইকরছড়িবাসী ইতিহাস ভুলে গেলে চলবে না। 2024 সালে যখন শিক্ষা ব্যবস্থার মধ্যে নাস্তিকতাবাদ শিক্ষা কমিশন, নাস্তিকে বড় শিক্ষা কমিশন যখন ডারউইনের দ্য থিওরি অফ এভলিউশন বিবর্তনবাদকে সম্পৃক্ত করেছিল, ফুলতলি সাহেব কাবলা সুযোগ উত্তরসূরি আল্লামা হুসামউদ্দিন চৌধুরীর নেতৃত্বে একদল আলেম তৎকালীন সরকারের সাথে বসে সে বইগুলোকে বাজেয়াপ্ত করে আবার নতুন করে বই চাপাতে তৎকালীন সরকারকে বাধ্য করেছিল। ফুলতলি সাহেব কাবলা দুনিয়াতে নাই, কিন্তু তার উত্তরসূরি আছে। সারসিনার আবু জাফর সালে রহমতুল্লাহ বেঁচে নাই, কিন্তু তার উত্তরসূরি এখনো আছে। জনপুর ফুরফুরা শর্ষিনা সুরাকান্দা ফুলতলি সিলসিলায় এখনো অসংখ্য হক্কানি আলেম ওলামা আছে।
যদি আবারও আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুকরণে শিক্ষা ব্যবস্থার জন্য রাজপথে নেমে আসতে হয়, বাঁচাও ইমান বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ, এই স্লোগানকে ধারণ করে আরেকবার আমরা বুকের রক্ত ঢালতে রাজি আছি। কারা কারা দুটি হাত তুলে আরেকবার আল্লাহকে দেখা দেন।